নমস্কার। আজ এক বিশেষ সতর্কতার ব্যাপার নিয়ে অনুষ্ঠান করতে যাচ্ছি। কেউ এই অনুষ্ঠানটা প্রথমেই স্কিপ করে দেবেন না। এই অনুষ্ঠানটা চেষ্টা করবেন পুরোটা দেখতে। এবং একটা কথা বলছি, যারা এই ধরনের সতর্কতামূলক বা আগাম ভবিষ্যৎ বা জ্যোতিষের বিভিন্ন বিষয় যে আলোচনাগুলো করি, সেই সমস্ত আলোচনাগুলো জানার জন্য বা পাওয়ার জন্য নিশ্চয় করে আমাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন বা কমেন্ট করবেন। তো আজকে যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে পঞ্চক, বিশেষ মৃত্যু পঞ্চক। এখন এই বিশেষ মৃত্যু পঞ্চক কি, যেটা এই যে 6 তারিখ সন্ধে 7টা থেকে শুরু হয়ে 11 তারিখ সকাল 8টা 16 পর্যন্ত এটা চলবে। এই বিশেষ মৃত্যু পঞ্চকে সাধারণত কোনো শুভ কাজ, যেমন কোনো দূর দেশে যাত্রা, বিশেষ করে দক্ষিণ দিকে যাত্রা তো একবারেই উচিত না। তারপরে বিবাহ, গৃহপ্রবেশ বা গৃহ নির্মাণ বা কোনো বিনিয়োগ ইনভেস্টমেন্ট, এই ধরনের যে বিশেষ শুভ কাজ, সেই সব কাজগুলো কিন্তু এই বিশেষ যে পঞ্চক, এই পঞ্চকে করা একেবারেই নিষিদ্ধ। এটা আমরা যে বৈদিক জ্যোতিষ এবং মুহূর্ত শাস্ত্র অনুসারে কিন্তু এটা আমরা জানতে পারি। তো এখন এই পঞ্চক কে ব্যাপারে আরো বিস্তারিত যদি আমরা জানতে চাই, তাহলে পঞ্চক হচ্ছে একটা সময়কাল, যে যখন আমাদের চন্দ্র, আমাদের তো গতিবিধি এবং আমাদের জীবনের যা কিছু ভালো খারাপ সব কিছু কিন্তু গ্রহ নক্ষত্র দ্বারাই কিন্তু নিয়ন্ত্রিত হয়। আমরা যাই কিছু করি না কেন, দেবতাদের আশীর্বাদ এবং গ্রহ নক্ষত্রদের উপরেই কিন্তু সব চলে। তাই আমাদের একটা জিনিস, যখন চন্দ্র বিশেষ কিছু নক্ষত্র যেমন ধনিষ্ঠা, শতবিশা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী, এই 5টা নক্ষত্রের উপর দিয়ে যখন যায়, তখন এই যে সময়কাল, এই সময়কালটাকে পঞ্চক বলা হয়। তো এই পঞ্চকের আবার বিভিন্ন ভাগ আছে। রবিবারে হচ্ছে রোগ পঞ্চক, তারপর সোমবারে হচ্ছে রাজ পঞ্চক, মঙ্গলবারে হচ্ছে অগ্নি পঞ্চক, বুধ বা বৃহস্পতিবারে হচ্ছে চোর পঞ্চক এবং শুক্রবারে হচ্ছে মৃত্যু পঞ্চক। যেহেতু এবারের এই পঞ্চক শুক্রবারে শুরু হয়েছে, তাই এবারের যে পঞ্চক সেটাকে সাধারণত মৃত্যু পঞ্চক হিসেবে আমরা ধরে নেব। তাই যে কথা বললাম, যে এই যে পঞ্চক, এই পঞ্চক যখন চলবে, তখন নতুন বাড়ি নির্মাণ, শয্যা বা বিছানার যে খাট, যার উপর আমরা শুয়ে থাকি, সেই খাট নির্মাণ বা কোনো শয্যা তৈরি, নতুন বাড়ি নির্মাণ, জ্বালানি কাঠ বা বিছালি, এগুলো অনেক সময় আমরা বিভিন্ন কারণে সঞ্চয় করে রাখি, তো সেইগুলো করা যাবে না। তারপরে বিবাহ জাতীয় শুভ অনুষ্ঠান, বিবাহ, অন্নপ্রাশন বা কোনো শুভ অনুষ্ঠান, বা যেটা আগে বলেছিলাম যে ইনভেস্টমেন্ট বা আর্থিক কোনো ব্যাপার, সেই ব্যাপারগুলো কিন্তু এগুলো মেনে চলা দরকার। আরেকটা জিনিস, ধরুন এই পঞ্চক চলাকালীন কারোর মৃত্যু হলো, সেই সময় কিন্তু যে ওই যে ব্যক্তি যার মৃত্যু হয়েছে, তার যে অন্ত্যেষ্টিক্রিয়া, সেখানে কিন্তু বিশেষ শাস্ত্রীয় বিধিনিষেধ মেনে কিন্তু সেটা চলা ভীষণ দরকার। তাছাড়া সেই পরিবার বা সেই গৃহের উপরে বিশেষ ধরনের অশুভ প্রভাব আসার একটা সম্ভাবনা থাকে। তাই শাস্ত্রীয় মত অনুসারে বিশেষ প্রতিকার নিয়ে এবং বিশেষ শাস্ত্র মতে সেই কাজটা করাটা ভীষণ দরকার। এখন এই পঞ্চক চলাকালীন আমরা যদি ভালো থাকতে চাই, তাহলে আমাদের কি কি করা উচিত? প্রথম কথা হচ্ছে, আপনি যে দেবতাকে ভালোবাসেন, যেটা আপনার ইষ্ট দেবতা, সেই ইষ্ট দেবতার যে জপ সেটা করতে পারেন। আপনি গণেশের মন্ত্র জপ করতে পারেন, আপনি হনুমান চালিসা করতে পারেন বা হনুমানের পুজো করতে পারেন, যজ্ঞ করতে পারেন, হোম করতে পারেন। অথবা আপনি সব থেকে ভালো সহজ যেটা হচ্ছে দান, প্রার্থনা, দক্ষিণা। কোনো অনাথকে, কোনো অভাবীকে বা কোনো ভালো যে ধর্মীয় প্রতিষ্ঠান, সেখানে যদি দান দেওয়া হয়, মানুষকে খাওয়ানো হয়, বা কোনো দুস্থ যার চিকিৎসা করার ক্ষমতা নেই, তার যদি ওষুধপত্র কিনে দেওয়া বা তার যদি চিকিৎসার ব্যবস্থা করা হয়, তাহলে এই পঞ্চকের ফল কিন্তু অনেকটাই কেটে যায়। সবাই খুব ভালো থাকবেন।